পঞ্চদশ সংশোধনী ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মাসুদুর রহমান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। মাসুদ, ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাইকোর্ট আজকে সংশোধনীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হয়েছে এই পর্যবেক্ষণ দিয়েছে আজকে হাইকোর্ট। আর কি পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের রায়ে? এই সংশোধনীর মাধ্যমে মূলত যখন রিটকারীরা আদালতে যে 12 কার্যদিবসের শুনানি হয়েছে, 2টি রিট ছিল, শুনানিতে তারা কিন্তু প্রথম যে বাক্যটি উচ্চারণ করেন কোর্টে, সেটি হলো যে এই সংশোধনী, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এই যে সংবিধানকে একটি ধর্মগ্রন্থ বানিয়ে ফেলেছিলেন এবং যেটি তাদেরকে ক্ষমতা পাকাপোক্ত করার একটি বিষয় দিয়েছিল এবং তারা এটি দিয়ে তাদের যে একনায়কতন্ত্র সেটি কায়েম করেছেন। এই শুনানিতে কিন্তু তারা এগুলো বলেছিলেন। আদালত কিন্তু এই সাবমিশনগুলো গ্রহণ করেছেন এবং গ্রহণ করে এখানে এই যে 55টি সংশোধনী ছিল, মোট 68টি জায়গায় কিন্তু বলা যায় ছুরি চালিয়েছে আওয়ামী লীগ সরকার। এরপরে এই যে 68 জায়গার মধ্যে মাত্র 6টি বাতিল হলো, কিন্তু আদালত বলেছেন যে 6টি এখন বাতিল করা হয়েছে তত্ত্বাবধায়কের বিষয়গুলোর প্রসঙ্গে যেই বিষয়টি বলেছেন যে তত্ত্বাবধায়ক যখন 1996 সালে ফেরানো হয় সেটি ছিল তখনকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন। তখন সংবিধানে এটি যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে ইনক্লুড করা হয়েছিল সেটি জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে ইনক্লুড করা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে এসে হাইকোর্ট বলেছেন যে এটি যেহেতু সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে গেছে, এটিকে এভাবে বাতিল করা কোনোভাবেই সমীচীন হয়নি। এই গ্রাউন্ডে এটি বাতিল করা হলো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে বিষয় সেটি একেবারেই বাতিল হয়ে গেল। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, গণভোটের বিধানটা ছিল, গণভোটের বিধান বাতিল করা হয়েছিল 142 ধারা সংবিধানের। এই গণভোটের বিধানটি বাতিল যে করেছিল সেটিকেও ফেরানো হয়েছে সংবিধানের মৌলিক স্ট্রাকচারের বিষয়টি 44 ধারায়। এবং আরও রয়েছে যেটি সংবিধানের 7 ক, যেখানে বলা হয়েছে কেউ সংবিধান রহিত বাতিল করার চেষ্টা করলে, ষড়যন্ত্র করলে সে রাষ্ট্রদ্রোহ মামলায় অপরাধী হবে এবং এটি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটিও বাতিল করা হয়েছে। সংবিধানের কিছু 7 খ ধারায় বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় চেঞ্জ করা যাবে না। এই চেঞ্জগুলো যে করা যাবে না এটি নিয়ে রিটকারীরা প্রশ্ন তুলেছিলেন যে কেন, এটি তো ধর্মগ্রন্থ নয় যেটিকে চেঞ্জ করা যাবে না। এটিও কিন্তু হাইকোর্ট বাতিল করে দিলেন। এখন প্রশ্ন থেকে যায় যে তত্ত্বাবধায়ক ফিরলো কি ফিরলো না, কারণ তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনী নিয়ে একটি রিভিউ আপিল বিভাগে পেন্ডিং আছে, যেটি জানুয়ারি মাসে শুনানি হবে। তবে সেটির শুনানির বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে যেহেতু এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনটি বাতিল করে দেওয়া হলো, তাহলে কিসের অধীনে নির্বাচন হবে? তত্ত্বাবধায়কের অধীনে হতে হবে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়কের যেহেতু বিধানটি বাতিল হয়ে গেছে, তো সেহেতু এখন তত্ত্বাবধায়ক ফিরেছে এটি বলাই যায়। আর যেহেতু রিভিউ একটি শুনানি পেন্ডিং আছে, সেটি একটা আনুষ্ঠানিকতা হবে যেটি জানুয়ারি মাসে শুনানি হবে। সব মিলিয়ে আরেকটা বিষয়, এই সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে স্পর্শ করা হয়নি। আর কোন বিষয়গুলোতে স্পর্শ করা হয়নি বা কেন করা হয়নি, এই বিষয়ে কি আদালত কোনো কিছু বলেছে? আমরা যেটি বলি, এটি 22 পৃষ্ঠার একটি সংশোধনী ছিল। 22 পৃষ্ঠার এই গ্যাজেটটি মোট যেই ছিল, সেই 22 পৃষ্ঠার গ্যাজেটের মধ্যে যে 55টি সংশোধনীর মধ্যে 6টি মাত্র সংশোধন করা হয়েছে, কিন্তু বাকি 49টির ভার হাইকোর্ট বলেছেন এটি সংসদ সিদ্ধান্ত নিক। যেমন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর নাম থাকবে কিনা এটি আগামী সংসদে যারা আসবেন তারা সিদ্ধান্ত নিক যে এটি তারা রাখবেন কিনা। এবং একই সাথে সকল স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান যেখানে পিছনে বঙ্গবন্ধুর ছবি রাখা হয় কর্মকর্তাদের পিছনে, সেটি রাখা হবে কিনা কোর্ট বলেছেন এটির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হোক, সংসদ নিয়ে এই সিদ্ধান্তটি। এবং কিছু কিছু জিনিসে কোর্ট বলেছেন, আমি 3টি বিষয় বলতে চাই, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাজ কিন্তু চলছে, কোর্ট বলেছে এগুলোতে তারা হাত দিতে চান না। প্রাণ প্রকৃতির একটি বিষয় রয়েছে, যে প্রাণ প্রকৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি বিষয় রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই বিষয়টিও কিন্তু কোর্ট হাত দেননি। আরেকটি বিষয় রয়েছে, রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টি রয়েছে। এটির সাথে সংবিধানের 5ম সংশোধনীতে যেটি করা হয়েছিল, যে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে তারা যেটি অ্যাড করেছিলেন যে অন্যান্য ধর্মের সুরক্ষাও দিবে সংবিধান, এটিও কোনো কোর্ট সিদ্ধান্ত নেবে না। কোর্ট বলেছে এটি সিদ্ধান্ত নেবে সংসদ, আগামী সংসদ পর্যন্ত সেটি অপেক্ষা করতে হবে। তবে এইসব পূর্ণাঙ্গ বিষয়গুলোতে কি কি সিদ্ধান্ত আসে, কি কি বিষয়ে কোর্ট উল্লেখ করেন, সেটি তার অবজারভেশনে আদালত উল্লেখ করে দেবেন। সেখানে হয়তো আমরা চূড়ান্তভাবে জানতে পারবো এগুলো কোন প্রক্রিয়ায় এটি বাকিগুলো সমাধান হবে। তার মানে আর কিছুদিন অপেক্ষা করতে হবে সম্পূর্ণ বিষয়টা জানার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পঞ্চদশ সংশোধনী ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।